আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যদি আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে ইনশাআল্লাহ মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের সকল কাজ সুন্দরভাবে করতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা আজকে পাওয়ার পয়েন্ট সম্পর্কে আলোচনা শুরু করে দেই। আসলে পাওয়ার পয়েন্ট কী এবং এই সফটওয়্যারটি আমরা কখন ব্যবহার করি। পাওয়ার পয়েন্টে হচ্ছে মূলত একটি প্রেজেন্টেশন সফটওয়্যার। আমরা যখন কোনো কিছু প্রেজেন্টেশন করি বা উপস্থাপন করি তখন কি করি, আমরা এই পাওয়ার পয়েন্টের সাহায্যে একটি স্লাইড তৈরি করি। ওই স্লাইডগুলি মানুষের সামনে আমরা প্রেজেন্টেশন আকারে উপস্থাপন করি। তাহলে মূলত আমরা কি করি, এই পাওয়ার পয়েন্ট সফটওয়্যার কখন ব্যবহার করি, যখন আমরা কোনো একটি বিষয় মানুষের সামনে সুন্দরভাবে বোঝানো বা উপস্থাপন করার জন্য ব্যবহার করে থাকি, তখনই কিন্তু আমরা এই পাওয়ার পয়েন্ট অপশনটি ব্যবহার করি। এখানে অনেক সুন্দর সুন্দর শেপ রয়েছে, বিভিন্ন অ্যানিমেশন রয়েছে, আমরা সেগুলি ব্যবহার করে কিন্তু মানুষের মনোযোগ আকর্ষণ করি। তো চলুন আমরা কীভাবে সেই কাজগুলি করব আজকে আমরা সেই ভিডিওটি শুরু করে দেই। তো তার জন্যে আমি প্রথমে পাওয়ার পয়েন্টে চলে আসার পরে আমার সামনে কিন্তু একটি নতুন স্লাইড কিন্তু ওপেন হয়ে রয়েছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে লেখা আছে ক্লিক টু অ্যাড টাইটেল। এখানে আপনি কোম্পানির নাম বা আপনি যেই বিষয় নিয়ে আলোচনা করবেন সেই বিষয়টি এখানে লিখে দিবেন। সেম একইভাবে 2 নম্বর অপশনে দেওয়া রয়েছে যে ক্লিক টু অ্যাড সাবটাইটেল। এখানে আপনি কোম্পানির লোকেশন অথবা আপনি যেই বিষয়ে আলোচনা করবেন তার সারাংশ কিন্তু এখানে আপনি লিখে দিতে পারেন। তো আমি মনে করেন যে এখানে আমি একটি কোম্পানির নাম লিখে দিলাম। সবগুলো বাংলা ভাষা করে দিই। ট্রেলার্স অ্যান্ড ট্রেনিং সেন্টার। এখানে আমি ঠিকানা লিখে দিলাম দিন সিন্ধি, মোবাইল নাম্বার লিখে দিলাম। সবগুলি লেখা আমি মাঝখানে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর মনে করেন যে আমার এই পেজের মধ্যে একটি লোগো বসানো প্রয়োজন। তো যদি আপনার কোম্পানির লোগো থাকে তাহলে আপনি কী করবেন, এখানে কি লোগো বসিয়ে দিবেন। যেহেতু আমার লোগো নাই তাহলে তার জন্য আমি এখানে একটি ছবি বসে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে কীভাবে আপনি এখানে কী করবেন, লোগো বসাবেন। তার জন্য আমি চলে গেলাম ইনসার্ট মেনুতে, সেখান থেকে আমি চলে গেলাম পিকচার। এখন আপনার যেখানে আপনার লোগোটি রাখা ছিল আপনি সেখানে যাবেন, সেখান থেকে গিয়ে আপনি কী করবেন, লোগোটিকে সিলেকশন করে দেবেন। মনে করেন যে যদি আমি এটিকে মনে করি যে আমার লোগো, আমি এটিকে নিয়ে আসলাম এবং এটিকে কী করলাম, ছোটো আকারে করে দিলাম। এবং আপনি চাইলে কিন্তু আপনার এই ছবিটিকে বা লোগোটিকে বিভিন্ন শেপে বা বিভিন্ন আকৃতিতে পরিবর্তন করতে পারবেন। তার জন্য আমাকে চলে যেতে হবে পিকচার শেপ এই অপশনে। সেখান থেকে আমি যেই শেপটি ক্লিক করব আমার ছবিটি বা লোগোটি কিন্তু সেই আকৃতি ধারণ করবে। আমি এখানে ধরেন গোল অপশনটি সিলেকশন করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন যে আমার ছবিটি কিন্তু গোল আকৃতি হয়ে গিয়েছে। এবং আপনি চাইলে কিন্তু এখানে বিভিন্ন শেপ নিয়েও আপনি লেখালেখি করতে পারেন। তার জন্য আমি চলে গেলাম ইনসার্ট থেকে শেপ থেকে এখান থেকে আমি একটি শেপ ক্রিয়েট করলাম। এখন আমি চাইলে কিন্তু এই শেপের ভিতরে বিভিন্ন কিছু লেখালেখি করতে পারি। আমি শেপের মাউসখানে মাউস পয়েন্টার রেখে মাউসের ডান বাটনে ক্লিক করে এডিট টেক্সট, তখন আমি লিখে দিলাম অফার বড় করে দিলাম, এটি বোল্ড করে দিলাম। এবং আপনি চাইলে কিন্তু যে শেপটি ক্রিয়েট করেছেন ওই শেপের কালারও পরিবর্তন করতে পারবেন। তার জন্য আমি চলে গেলাম ড্রয়িং টুলস, সেখান থেকে শেপ ফিল থেকে আপনার পছন্দ অনুযায়ী একটি কালার ক্রিয়েট করে দেবেন। আমি লেখার কালার পরিবর্তন করে দিতেছি। তো দেখতে পাচ্ছেন যে আমার এই সাইডের মধ্যে কিন্তু কী হয়ে গেছে, কোম্পানির নাম, কোম্পানির ঠিকানা, কোম্পানির লোগো এবং আমি একটি শেপ নিয়ে সুন্দর করে ডিজাইন করে ফেললাম। মোটামুটি আমার এই স্লাইডের কাজ কিন্তু কমপ্লিট। এখন যদি নতুন কোনো স্লাইড নেওয়ার আমার প্রয়োজন হয় তাহলে আমি চলে যাব নিউ স্লাইড অপশনে। দেখেন নিউ স্লাইড অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার কী হয়ে গেছে,
আরেকটি নতুন স্লাইড তৈরি হয়ে গিয়েছে। এখন যদি আমি মনে করি যে না, আমার এই স্লাইডটি এই ডিজাইনের প্রয়োজন নেই বা এই লেআউটের প্রয়োজন নেই, অন্য লেআউটে আমার এই স্লাইডটি প্রয়োজন, তখন আপনি কি করবেন, এই লেআউট আইকনে ক্লিক করবেন। এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী লেআউট বেছে নেবেন। মনে করেন যে আমি এখানে টু কন্টেন্ট লেআউটটি বেছে নিলাম। এখন এখানে আমি কী করব, অন্য একটা টেলার্সের সাথে আমার টেলার্সের কম্পেয়ার করব। তাহলে এখানে আমি আমার টেলার্সের ভালো দিকগুলি লিখবো, আমার টেলার্সের সুবিধাগুলি লিখবো এবং অন্য টেলার্সের অসুবিধাগুলি আমি এখানে কী করব, লিখে দেব। ধরেন আমি লিখে দিলাম এখানে কম্পেয়ার লিখলাম। এখানে মনে করুন যে আমি লিখে দিলাম যে আমরা দ্রুত সময়ের মধ্যে কাজ ডেলিভারি দিয়ে থাকি। এখানে দক্ষ কারিগর দ্বারা কাজ সম্পাদন করা হয়। মানে এভাবে আপনার যা খুশি আপনি এখানে মন মতো করে আপনি কী করবেন, আপনার প্রতিষ্ঠানে ভালো দিকগুলি এখানে তুলে ধরবেন। সেম একইভাবে অন্য প্রতিষ্ঠানে কী কী সুবিধাগুলি আপনার নাই সেগুলি তুলে ধরবেন। এখন আমার এই স্লাইডের কাজ শেষ। এখন আমি কী করবো, আরেকটি নতুন স্লাইড তৈরি করব। তার জন্য একইভাবে আপনি চলে যাবেন, এখানে মাউসের ডাউনে ক্লিক করবেন, নিউ স্লাইড। আমি ধরেন এখানে একটি টেবিল ক্রিয়েট করব। তার জন্য আমি কী করব, এই স্লাইডের যে লেআউটটি আছে আমি এটাকে কী করব, পরিবর্তন করে দেব। এখানে শুধু ব্ল্যাঙ্ক একটি স্লাইড আমি নিয়ে নেব। তার জন্য আমি এখানে মাউস পয়েন্টার রেখে মাউসের ডাউনে ক্লিক করে লেআউট থেকে আমি ব্ল্যাঙ্ক অপশনটি নিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি কী করব, একটি টেবিল তৈরি করব। তার জন্য আমাকে চলে যেতে হবে ইনসার্ট থেকে টেবিল থেকে ইনসার্ট টেবিল। এখানে আমি মন মতো আমার কলামস এবং রো বসে একটি টেবিল তৈরি করে নিলাম। এবং এখানে আপনি সিরিয়াল নাম্বার, নাম, পদবি, আপনার কাজের রেট, তারিখ, আমি লিখলাম আমি এখানে তারিখ, তারপর আমি লিখলাম কাজের বিবরণ, লিখলাম আমি পরিমাণ, তারপর আমি লিখলাম ডেলিভারি তারিখ, তারপরে এখানে আমি লিখলাম যে স্বাক্ষর বা আমার কাস্টমারের নাম। তা আপনি চাইলে কিন্তু এইরকম একটি সুন্দর টেবিল তৈরি করে কিন্তু উপস্থাপন করতে পারেন যে গত মাসে আমি কোন তারিখে কী কাজ করেছিলাম, কত গজ করেছিলাম বা কয় পিস করেছিলাম এবং কত তারিখে ডেলিভারি দিয়েছিলাম এবং আমার কাস্টমারের নামগুলি কী। আপনি চাইলে কিন্তু কাস্টমার রিভিউ কিন্তু এখানে প্রকাশ করতে পারেন। তো এরকম সুন্দর একটি টেবিল তৈরি করে আপনি যদি উপস্থাপন করতে চান তাহলে কিন্তু আমরা কী করতে পারি, এই পাওয়ার পয়েন্টের মধ্যেও টেবিল তৈরি করে উপস্থাপন করতে পারি। এখন মনে করেন যে আমার এই টেবিলের বা এই স্লাইডের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমি মাস শেষে বা বছর শেষে কী করব, চার্ট আকারে আমার কোম্পানির ভালো খারাপ দিক অথবা লাভ লসের দিকটি কী তুলনা করব। তার জন্য আমি আবার পুনরায় চলে গেলাম মাউসের ডাউনে ক্লিক, সেখান থেকে নিউ স্লাইড নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এখানে কী করবো, একটি চার্ট তৈরি করব। তার জন্য আমাকে চলে যেতে হবে ইনসার্ট থেকে চার্ট অপশনে ক্লিক করে এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী আপনি যে কোনো একটি চার্ট নিয়ে নেবেন। আমি এখানে প্রথম চার্টটি নিয়ে নিলাম, ওকেতে প্রেস করলাম। এখন দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু একটি চার্ট তৈরি হয়ে গিয়েছে। এখন খুব ভালোভাবে খেয়াল করবেন যে আমার এখানে 1, 2, 3, 4 চারটি ক্যাটাগরি রয়েছে। এই দেখেন 1, 2, 3, 4 চারটি ক্যাটাগরি রয়েছে এবং প্রতিটি ক্যাটাগরির আন্ডারে কিন্তু 1, 2, 3 তিনটি করে সিরিজ রয়েছে। 1 নম্বর ক্যাটাগরি হচ্ছে এটি, 1 নম্বর ক্যাটাগরির 1 নম্বর সিরিজ হচ্ছে এটি, সবচেয়ে বড় যেটি, এটা আমার 1 নম্বর ক্যাটাগরির 1 নম্বর সিরিজ। 1 নম্বর ক্যাটাগরির 1 নম্বর সিরিজের মান এখানে দেওয়া আছে 4.3। আপনি চাইলে কিন্তু এখানে এই মানটি পরিবর্তন করতে পারবেন। আমি যদি এখানে মানটি কমিয়ে দেই তাহলে দেখতে পাবেন যে আমার কিন্তু 1 নম্বর সিরিজের 1 নম্বর যেই অপশনটি রয়েছে সেটা কিন্তু কী হয়েছে, ছোটো হয়ে গিয়েছে। এবং 2 নম্বর 1 নম্বর ক্যাটাগরি 2 নম্বর সিরিজ এর মান হচ্ছে এখানে কি 4.2.4। আমি এখানে ধরেন 4 করে দিলাম।
এখন দেখতে পাচ্ছেন আমার কী হয়েছে, 1 নম্বর ক্যাটাগরির 2 নম্বর সিরিজটি কি পরিবর্তন হয়ে গিয়েছে। তো আপনি চাইলে এইভাবে কি প্রতিটি ক্যাটাগরির প্রতিটি সিরিজ আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। তো আমার এখানে কী হয়ে গেল, একটি চার্ট কিন্তু তৈরি হয়ে গেল। এখন দেখেন, আপনি যদি চান যে এই স্লাইডগুলির বিভিন্ন ডিজাইন করবেন, বিভিন্ন স্টাইল করবেন, তাহলে আপনি চলে যাবেন ডিজাইন থেকে যখন আপনি আইকনে ক্লিক করবেন, এখানে অনেকগুলি অপশন দেখাচ্ছে। আপনি চাইলে যে কোনো একটি ডিজাইন বেছে নিতে পারেন, অথবা আপনি চাইলে প্রতিটি স্লাইডের মধ্যে আলাদা করে এক একটি ডিজাইন ব্যবহার করতে পারেন। এখন দেখেন, আমি যদি এই স্লাইডে ক্লিক করে, এই ডিজাইনে ক্লিক করে মাউসের ডান বাটনে ক্লিক করি এবং অ্যাপ্লাই টু অল স্লাইড এই অপশনটি সিলেকশন করি, তাহলে কী হবে, আমার এই ডিজাইনটি সবগুলি স্লাইডের মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। দেখেন আমার এই ডিজাইনটি কী হয়েছে, সবগুলি স্লাইডের মধ্যে কিন্তু অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এখন আমি যদি বলি যে না, শুধু আমার 1 নম্বর স্লাইডের মধ্যেই এই ডিজাইনটি থাকবে এবং 2 নম্বর স্লাইডের মধ্যে কী করব, আমি অন্য একটি ডিজাইন তৈরি করব, তাহলে কি করবেন, তাহলে যেই ডিজাইনটি আপনি তৈরি করবেন সেই ডিজাইনের মধ্যে মাউস পয়েন্টার রেখে মাউসের ডান বাটনে ক্লিক করে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড, তাহলে কী হবে, যেই স্লাইডটি আমি সিলেকশন করেছিলাম শুধু ওই স্লাইডের মধ্যেই এই ডিজাইনটি কী হবে, ক্রিয়েট হবে। এখন আমি সেমভাবে চলে গেলাম 3 নম্বর স্লাইডে, এখানে আমি অন্য একটি ডিজাইন দিয়ে দিলাম। আমি চলে গেলাম 4 নম্বর স্লাইডে, এখন আমি আরেকটি ডিজাইন ক্রিয়েট করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু 4টি স্লাইড কিন্তু 4 ধরনের হয়ে গিয়েছে। তারপর হলো যে কাজ, সেটি হলো আমি এখানে কি করব, অ্যানিমেশন ক্রিয়েট করব, যার ফলে কী হবে, আমার লেখাগুলি অটোমেটিক নড়াচড়া করবে। সেটি করার জন্য আমি চলে যাব অ্যানিমেশন। আমি প্রথমে আমার ছবিটিকে অ্যানিমেশন দেব, তার জন্য ছবিটিকে ক্লিক করলাম, অ্যানিমেশন থেকে কাস্টম অ্যানিমেশন, সেখান থেকে অ্যাড ইফেক্ট থেকে এক্সিট। এগুলির মধ্যে কিন্তু অ্যানিমেশন রয়েছে, তবে সবচেয়ে সুন্দর অ্যানিমেশন পাওয়া যায় এক্সিটের ভিতরে, তাই আমি এক্সিটে চলে গেলাম। সেখান থেকে মোর ইফেক্টস, এখানে অসংখ্য অ্যানিমেশন দেওয়া আছে, আপনি আপনার পছন্দ অনুযায়ী সেগুলি থেকে বেছে অ্যাপ্লাই করবেন। আমি যদি এটি সিলেকশন করি, ওকে, এখন আমি লেখাটিকে ক্লিক করে এটিকে আরেকটি অ্যানিমেশন দেব, তার জন্য আমি আবার চলে যাব অ্যাড ইফেক্ট, এক্সিট, মোর ইফেক্টস। ওকে, সেমভাবে আমি এই লেখাটিকে ক্লিক করে অ্যাড ইফেক্ট, এক্সিট, মোর ইফেক্টস। ওকে, আমি এই লেখাটিকে ক্লিক করে কী করবো, অ্যাড ইফেক্ট, এক্সিট, মোর ইফেক্টস। এখন আমি যদি 1 নম্বর স্লাইডের সবগুলি লেখার মধ্যে অ্যানিমেশন দেওয়া শেষ হওয়ার পরে 2 নম্বর স্লাইডে চলে যাব, তার জন্য আমি কী করবো, এখানে ট্রানজ্যাকশন টু দিস স্লাইড, এক স্লাইড থেকে আরেক স্লাইডে যাওয়ার জন্য আমি কোন অ্যানিমেশন বা কোন ডিজাইনটি ব্যবহার করবো, এখানে অসংখ্য দেওয়া আছে, আপনি আপনার পছন্দ অনুযায়ী কী করবেন, একটি বেছে নেবেন। তারপর যে অপশনটি এখানে হলো সাউন্ড। আমি যদি এই অ্যানিমেশনের পিছনে কোনো একটি সাউন্ড ব্যবহার করতে চাই, তাহলে দেখেন এখানে কিন্তু কি কিছু রেডিমেড সাউন্ড দেওয়া আছে, আপনি চাইলে আপনার আদার সাউন্ড থেকে কি আপনি নিজের ভয়েস কিন্তু এখানে ব্যবহার করতে পারেন, অথবা কোনো গানের মিউজিক এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে কোনো সাউন্ড ব্যবহার করব না, তার জন্য এখানে আমি নো সাউন্ড অপশনটি সিলেকশন করে দিব। স্পিড মানে একটার পর একটা অ্যানিমেশন কীভাবে আসবে, সেটি কি ফাস্ট, স্লো না মিডিয়াম, এখানে আপনি আপনার স্লাইডের অনুযায়ী একটি অপশন বেছে নেবেন। আমি এখানে মিডিয়াম অপশনটি দিয়ে দিলাম। তারপর যে অপশনটি সেটি হলো অন মাউস ক্লিক অথবা অটোমেটিক্যালি আফটার,
আপনি এই অ্যানিমেশনটি কোন আকারে প্রকাশ করবেন। যদি ভিডিও আকারে প্রকাশ করতে চান তাহলে অবশ্যই অটোমেটিক্যালি আফটার এখানে টিক দিয়ে দিবেন এবং অন মাউস ক্লিক এই অপশনটি উঠিয়ে দিবেন। আমার 1 নাম্বার স্লাইডের কাজ সম্পূর্ণ হওয়ার পর আমি 2 নাম্বার স্লাইডে চলে গেলাম। সেখানে পূর্বের নেম কী করব, প্রতিটি লেখার মধ্যে এক একটা অ্যানিমেশন ক্রিয়েট করব। অ্যাড ইফেক্ট, এক্সিট, মোর ইফেক্টস, ওকে, অ্যাড ইফেক্ট, এক্সিট, মোর ইফেক্টস, ওকে, অ্যাড ইফেক্ট, এক্সিট, মোর ইফেক্টস, ওকে। এক স্লাইড থেকে আমি এই 2 নাম্বার স্লাইড থেকে 3 নাম্বার স্লাইডে যাওয়ার জন্য এই অপশনটি সিলেকশন করে নিলাম। স্পিডটি মিডিয়াম করে দিলাম, অন মাউস ক্লিক উঠিয়ে দিয়ে অটোমেটিক্যালি আফটার অপশনটি সিলেকশন করে দিলাম। 3 নাম্বার স্লাইডে চলে গেলাম। সেখানে আমি কি এই টেবিলটিকে সিলেকশন করে অ্যাড ইফেক্ট, এক্সিট, এক্সিট থেকে মোর ইফেক্টস, ওকে। আমি এখানেও অন্য একটি অপশন সিলেকশন করে দিই। ফার্স্ট জায়গা মিডিয়াম করে দিলাম, অন মাউস ক্লিক উঠিয়ে দিয়ে অটোমেটিক্যালি আফটার দিয়ে দিলাম। আমি এখন 4 নাম্বার স্লাইডে চলে গেলাম। এই চারটিকে সিলেকশন করে অ্যাড ইফেক্ট, এক্সিট, মোর ইফেক্টস, ওকে। আমি এখান থেকে অপশন সিলেকশন করে দিলাম। ফার্স্টের পরিবর্তে মিডিয়াম করে দিলাম, অন মাউস ক্লিকের পরিবর্তে অটোমেটিক্যালি আফটার অপশন সিলেকশন করে দিলাম। এখন কিন্তু আমার 1 থেকে 4 সবগুলি স্লাইডের মধ্যে কি দেওয়া শেষ, অ্যানিমেশন দেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন আমি কি করব, এই স্লাইড শোটি কী করব দেখব ভিডিও আকারে। তার জন্য কী করতে হবে, স্লাইড শো অপশনটিকে সিলেকশন করতে হবে। এখন দেখতে পাচ্ছেন যে আমার সামনে কিন্তু কি হচ্ছে, ভিডিওটি সুন্দরভাবে চলে আসছে। তো আপনি কিন্তু চাইলে অনেক সময় নিয়ে সুন্দর করে বিভিন্ন ডিজাইন করে এবং এক এক জায়গায় এক একটি সুন্দর সুন্দর অ্যানিমেশন দিয়ে কিন্তু এটিকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন। আমি আপনাদের কাছে দেখানোর জন্য কিন্তু অল্প সময়ের মধ্যে কি অ্যানিমেশন দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার কি অটোমেটিক কিন্তু লেখাগুলি কি নড়াচড়া করতেছে। এটি কিন্তু খুব সুন্দর একটি বিষয়। আপনি চাইলে আরও সুন্দর করে ডিজাইন করে এগুলি করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিছু করতেছি না, অটোমেটিক কিন্তু কি ওই স্লাইডগুলি অটোমেটিক তার মতো করে কাজ করতেছে। এটি হচ্ছে আমার পাওয়ার পয়েন্টের সুবিধা। এখন দেখতে পাচ্ছেন যে আমার কি 4টি স্লাইডে ভিডিও আকারে প্রকাশ হয়ে গেছে। এখন স্লাইডগুলি শেষ হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন, মাউসের ডান বাটনে ক্লিক করবেন, ইন্ট শো অপশনে ক্লিক করে দেবেন। এখন দেখতে পাচ্ছেন কি আমার স্লাইডটি কিন্তু প্লে হয়ে গিয়েছে। এখন এখানে আরেকটি কথা হলো, যদি আপনি এখানে ভিডিও আকারে প্রকাশ না করেন, আপনি কি করেন কোনো কিছু মানুষকে বুঝাতে যাবেন, তখন কিন্তু আমরা কী করি, ভিডিও আকারে প্রকাশ করি না। তখন আমার এখান থেকে এই ক্লিকটি উঠিয়ে দিয়ে অন মাউস ক্লিক এই অপশনটি সিলেকশন করে দেই। 2 নম্বর স্লাইডে যাওয়ার পরে সেমভাবে এটি উঠিয়ে দিয়ে অন মাউস ক্লিক দিয়ে দিই। এখন কি হবে, এখন যদি আমি স্লাইড শো করি, মনে করেন যে আমি কোম্পানির এই লোগো নিয়ে আলোচনা করতেছি। এখন এই লোগো সম্পর্কে আলোচনা করার পর যদি এটি আলোচনা করা শেষ হয়, তখন আপনি কী করবেন, মাউসে ক্লিক করবেন, এটি কিন্তু কী হয়ে যাবে, চলে যাবে। এখন আমি অফার নিয়ে আলোচনা করব। অফার নিয়ে আলোচনা করা শেষ যখন হয়ে যাবে, তখন মাউসে ক্লিক করবেন, এটি চলে যাবে। এখন আমি কোম্পানির নাম নিয়ে আলোচনা করব, এই বিষয় নিয়ে আলোচনা করা শেষ হওয়ার পর মাউসে ক্লিক করবেন, সেটি চলে যাবে। যখন আপনি কোনো কিছু মানুষের সামনে বুঝাতে যাবেন, তখন কিন্তু আমরা কী করি, বেশিরভাগ ক্ষেত্রে এই অন মাউস ক্লিক অপশনটি ব্যবহার করে দেই, যাতে করে একটি অপশন বোঝানোর পরে আমি মাউসে ক্লিক করব, সেটি চলে যাবে, আরেকটি আমার সামনে চলে আসবে। আর যদি ভিডিও আকারে প্রকাশ করি, তখন তো একটু আগে দেখালাম যে যদি ভিডিও আকারে প্রকাশ করি তাহলে আমরা কী করি, এই অটোমেটিক্যালি আফটার এই অপশনটি সিলেকশন করে দেই। এখন সর্বশেষ যে কাজ, সেটি হলো এই ফাইলটি আমি কীভাবে সেভ করব। আমরা অনেকেই এই প্রশ্নটা করে থাকি। আসলে পাওয়ার পয়েন্টে এবং এক্সেল, ওয়ার্ড সব জায়গায় সেভ করার নিয়ম একই রকম। আপনি কী করবেন, কিবোর্ড থেকে Ctrl+S অথবা পূর্বের মতো অফিস বাটন থেকে সেভ, আমি ডেস্কটপে সেভ করে দিলাম।
ফাইলের নাম দিয়ে দিলাম এটাই ইকরা লেডিস টেলার্স অ্যান্ড ট্রেনিং সেন্টার। এই অপশনটি আমি ফাইলের নাম হিসেবে সিলেকশন করে নিলাম, সেভ দিয়ে দিলাম। এখন ক্রস দিয়ে বেরিয়ে গেলাম। এখন দেখবেন আপনি কিন্তু দেখেন আমার ডেস্কটপে কি ফাইলটি কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমি চাইলে এটিকে পুনরায় ওপেন করে এটির মধ্যে আমি পুনরায় কাজ করতে পারি, এটিকে পরিবর্তন করতে পারি। তো এই ছিল মূলত আপনার পাওয়ার পয়েন্টের কাজ। আশা করি যদি আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে পাওয়ার পয়েন্টের যাবতীয় কাজ করতে পারবেন। যদি আপনাদের এই পাওয়ার পয়েন্ট বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।